লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান চ্যানভু আর ইয়েনারের সাহায্যে জিওতানোর ওর চুরি করে ফেলে, আর অন্যদিকে জিওতানো সেই মার্চেন্টদের সাহায্যে শাইয়ানদের ওর চুরি করে ফেলে। এরপর সেই মার্চেন্টরা সেই ওর ইউজ করে তাদের ট্যাক্স পে করে দেয়। এরপর তারা গভর্নরকে খুশি করার জন্য গিফট হিসেবে আরো অনেকগুলো ওর দিয়ে দেয়। এরপর সেখানে এক এক করে সবগুলো সিটির সিটি লর্ড আসতে শুরু করে। সবশেষে আমরা শাইয়ান আর রিভার অ্যালায়েন্সের লিডারকে দেখেছিলাম। তারাও আলাদা আলাদা হয়ে এই সেরেমনি অ্যাটেন্ড করার জন্য রানা হয়ে গেছে। এই এপিসোডের শুরুতে আমরা সেই হলের সিন দেখতে পাই, যেই হলের ভেতর এই সময় সবগুলো সিটির সিটি লর্ড জড়ো হয়েছে। সেখানে কাউ সেই সবগুলো সিটি লর্ডকে জিজ্ঞেস করে, কি হলো, তোমাদেরকে দেখে তো অনেক হাসি খুশি মনে হচ্ছে। আমার যতটুকু জানা আছে যে তোমাদের আর রিভার অ্যালায়েন্সের মধ্যে সম্পর্ক অনেক ভালো, কিন্তু এটা শুধু উপরে উপরেই, ভেতরে ভেতরে তোমাদের মধ্যে এখনো অনেকটা দুশ্মনী চলে। এরপরও তোমাদেরকে দেখে মনে হচ্ছে না যে তোমাদের ভেতর রিভার অ্যালায়েন্সের প্রতি কোনো ভয় আছে। এইসব শুনে সেই লিডাররাও হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমাদের মধ্যে সবকিছুই সলভ হয়ে গেছে, কারণ আমরা আমাদের যত প্রবলেম আছে সেই সব প্রবলেম রিভার অ্যালায়েন্সদের সাথে কিছু না কিছু ট্রেড করে সলভ করে ফেলেছি। আর ছোটখাটো যত প্রবলেম ছিল সেই সবগুলো প্রবলেমও আমরা হ্যান্ডেল করে নিয়েছি। তাই এখন ইন্ডিভিজুয়ালি আমাদের লাইফ অনেক ভালোই কাটছে। এইসব শুনে কাউ বলে, সত্যি যদি এরকমটাই হয় তাহলে তো অনেক ভালো, কিন্তু এই সব কিছুর মধ্যেই একটা কথা সব সময় মাথায় রাখবে, যে এই সব কিছুর চক্করে মাইনিং এর উপর যাতে কোনো প্রবলেম না আসে, কারণ আমাদের এই সিটির ইকোনমির বেশিরভাগ অংশই সেই মাইনের উপরই নির্ভরশীল। তাই যত যাই হোক, মাইনের উপর যাতে কোনো প্রবলেম না আসে, নয়তো এর জন্য তোমাদের উপর অনেক বড় কোনো প্রবলেম চলে আসতে পারে। এই সব বলেই কাউ কিউফ্যাং সিটির সেই মার্চেন্টদেরকে জিজ্ঞেস করে, আমি শুনেছি যে তোমাদের সিটির মধ্যে যেই মাইনগুলো আছে সেই মাইনের উপর ছোটখাটো একটা প্রবলেম চলে এসেছিল। এটা শুনে সেই মার্চেন্টরা এক স্যাড ফেস বানিয়ে বলে, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমাদের মাইনের উপর একটা প্রবলেম চলে এসেছিল, কিন্তু এটা কোনো ছোটখাটো প্রবলেম না, অনেক বড় একটা প্রবলেম চলে এসেছিল। আর এই সব কিছুই শাইয়ানের জন্য হয়েছে, কারণ সে কোনো না কোনো ভাবে আমাদের মাইন্ড পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলেছে। কিন্তু এরপরও আমরা এই জিনিসটা প্রতিজ্ঞা করে রেখেছিলাম যে যত যাই হোক না কেন আমরা সময় মতো আমাদের ট্যাক্স পে করব, আর এরকমটা আমরা করেও দেখিয়েছি। সত্য বলতে কি, আমাদের কাছে শাইয়ানের বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, যার জন্য আমরা তার উপর কোনো অ্যাকশন নিতে পারছি না, কিন্তু আমরা 100% শিওর যে এই কাজ আর কেউ না, শাইয়ানই করেছে। তাই প্লিজ গভর্নর, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি যে তাকে এই সব কিছুর শাস্তি দিন আর আমাদের জন্য জাস্টিস করুন। এইসব শুনে গভর্নর বলে, না, আমি এরকম কিছুই করতে পারবো না, কারণ এটা একটা কোর্ট, এখানে আমরা তোমাদের পার্সোনাল ইস্যুর উপর কিছুই করতে পারবো না। আর এখানে তোমাদের কথা মতো যদি শাইয়ানি তোমাদের সেই মিনারেল মাইন্ড ডিস্ট্রয় করে থাকে, এরপরও যদি তার বিরুদ্ধে তোমাদের কাছে কোনো এভিডেন্স না থাকে, তাহলে আমি এর বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিতে পারবো না। কিন্তু যদি এই সেরিমনির ফাইনালে সে তার ট্যাক্স পে করতে না পারে, তাহলে আমরা সত্যি তাকে এর জন্য অনেক বড় শাস্তি দেব, আর এর সাথে তার হাত থেকে মাইনের যত অধিকার আছে সেই সব কিছুই ছিনিয়ে নেব। এইসব শুনে সেই মার্চেন্টরাও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ গভর্নর, যদি সে তার ট্যাক্স পে করতে না পারে তাহলে প্লিজ আপনি তাকে অনেক কঠিন শাস্তি দেবেন। এইসব বলে তারা সেখানে ভাবছিল শাইয়ান এইবার অনেক বড় ফাঁসা ফেসে গেছে, কারণ এই সময় তার কাছে তো কোনো ওরই নেই, কারণ আমরা তার সব ওর চুরি করে ফেলেছি, আর তার কাছে এই সময় যেই পরিমাণে ওর আছে সেই ওরে তো সে তার ট্যাক্স পেই করতে পারবে না। এর মানে এইবার শাইয়ান গভর্নরের হাত থেকে আর কোনোভাবেই বাঁচতে পারবে না। আর যখন তারা সেখানে এভাবেই কথা বলছিল, তখনই তারা বাহির থেকে কারোর আওয়াজ শুনতে পায় যে এখানে গভর্নর কাউকে গালি দিয়ে তাকে বাইরে আসতে বলছে। এই আওয়াজ শুনে গভর্নরও এই জিনিসটা বুঝে ফেলে যে এখানে কে এসেছে। তখনই আমরা দেখতে পারি বাহিরে রিভার অ্যালায়েন্সের সেই শিপ চলে এসেছে, যেই শিপের মধ্যে রিভার অ্যালায়েন্সের লিডার আর শাইয়ান গেম খেলছিল। তখনই রিভার অ্যালায়েন্সের লিডার গভর্নর কায়ের উপর অনেক পাওয়ারের সাথেই কিছু ছুঁড়ে মারে, আর তার স্পিড অনেক বেশি ছিল। এই জিনিসটা দেখে গভর্নর সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার একটা টেকনিক ইউজ করে সেই জিনিসটাকে তার পালম অ্যাটাকের সাথেই ব্লক করে ফেলে। আর এর সাথে সে সেখানে রিভার অ্যালায়েন্সের লিডারকে কংগ্রাচুলেশন জানায় আর বলে, সত্যি মিস,
আপনার বডির ভেতর যেই প্রবলেমটা এত সময় ধরে চলছিল, যার জন্য আপনাকে অনেক বেশি হাট্টা খাট্টা মারদানা মনে হতো, সেই প্রবলেমটা মনে হয় আপনি সলভ করে ফেলেছেন, যার জন্য এখন আপনি আবার আপনার আগের ফর্মে চলে এসেছেন। আর আপনাকে দেখে আমার এটাও মনে হচ্ছে যে আপনার পাওয়ার আগের থেকেও অনেকটা বেড়ে গেছে। এইসব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার বলে, না না, এখানে তোমার আমাকে কংগ্রাচুলেশন জানানোর কোনো দরকার নেই। এখানে তো আমার তোমায় কংগ্রাচুলেশন জানানো দরকার, কারণ আমি এখানে তোমাকে যেই ডাইসটা ছুঁড়ে মেরেছিলাম সেই ডাইস আমি সরাসরি তোমার মাথায় ছুঁড়ে মেরেছিলাম, কিন্তু তুমি খুব সহজেই সেই পালম অ্যাটাকের সাথেই আমার সেই ডাইস ক্যাচ করে ফেলেছো। সত্যি এটা মানতে হবে, লাস্ট টাইমের তুলনায় এইবার তোমার পাওয়ার আরো অনেক বেশি বেড়ে গেছে। এইসব শুনে কাউ বলে, না না, এটা কোনো বড় বিষয় না, কিন্তু আমার এখানে একটা কোশ্চেন আছে যে আপনি এখানে আমার দিকে যেই জিনিসটা ছুঁড়ে মেরেছিলেন, এটা তো দেখতে গেম ডাইসের মতো, যেই ডাইসগুলো আমরা ক্যাসিনোতে ইউজ করি গ্যাম্বলিং করার জন্য। সে যখন এইসব কিছু বলছিল তখনই আমরা দেখতে পারি সেই ডাইস ব্লক করার কারণে এখানে মিস্টার কারের হাত একেবারে লাল হয়ে গেছে, আর এরই সাথে এই সময় তার হাত কাঁপছে। তখনই রিভার অ্যালায়েন্সের লিডার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো যে এটা একটা গেমের ডাইস, আর এটা এরকম একটা গেম যেই গেম এখানের কেউ কখনোই দেখেনি, কারণ এটা একটা নতুন গেম। এই গেম শাইয়ান তৈরি করেছে, তাই এখন শুধু এই গেম আমার কাছে আছে। আর আমি তোমাদেরকে এই গেমের রুলস বলে দিচ্ছি, এই গেমের সাহায্যেও আমরা গ্যাম্বলিং করতে পারবো। তাহলে চলো এখানে আর কোনো সময় নষ্ট না করে আমি তোমাদেরকে সব রুলস বলে দিচ্ছি, যে রুলস গুলো ইউজ করে এই গেম খেলতে হয়। আর এরই সাথে আমরা এখানে একটা ম্যাচও খেলে নেই। এটা শুনে সেখানে অ্যানাদার সিটির লিডাররা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তারা সেখানে এর জন্য মানা করতে শুরু করে। আর এরই সাথে তারা সেখানে বাহানা দেয় যে না না, গ্যাম্বলিং খেলা অনেক খারাপ, তাই আমি এটা খেলবো না। কারণ একে তো যেই পার্সন গ্যাম্বলিং খেলে সেই পার্সনের উপর ফিজিক্যালি আর মেন্টালি অনেক বেশি প্রেসার থাকে, আর দ্বিতীয়ত এটা একটা অ্যাডিকশন গেম, কারণ যদি কোনো পার্সন এই গেমে হেরে যায় তাহলে সে ততক্ষণ পর্যন্ত খেলার চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত সে যেই টাকা হেরে গেছে সেই টাকা আবার ফিরিয়ে নিয়ে না আসতে পারে। আর সব থেকে বড় বিষয়, এটা আমরা এখানে একটা মিটিং এর জন্য এসেছি, আর এই মিটিং এর মধ্যেই যদি আমরা এখানে গ্যাম্বলিং শুরু করে দেই তাহলে এটা আমাদের মিটিং এর জন্যই অনেক খারাপ হবে। তাই প্লিজ আমরা এখন এখানে এই গেম খেলতে পারবো না। এইসব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার বলে, সত্যি তোমরা তো অনেক বেশি বোরিং, কারণ আমি এখানে তোমাদেরকে শুধু একটা গেম খেলার জন্য বলেছিলাম, কিন্তু তোমরা এটাও করছো না, উল্টো আমাকেই বাহানা দিচ্ছ। এইসব শুনে গভর্নর কাউ বলে, প্লিজ মিস, আপনি এখানে একটু বোঝার চেষ্টা করুন, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং হবে, তাই যতক্ষণ পর্যন্ত এই মিটিং শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে আমরা এরকম কোনো গেম খেলতে পারবো না যার জন্য এখানে আমাদের উপর টেনশন অথবা কোনো প্রেসার থাকবে। তাই আমি আপনাকে কথা দিচ্ছি যে যখন আমাদের এই মিটিং শেষ হয়ে যাবে তখন আমরা আপনার সাথে ততক্ষণ পর্যন্ত গ্যাম্বলিং খেলবো যতক্ষণ পর্যন্ত আমরা ক্লান্ত হয়ে যাব না। এইসব বলেই শেষ এখানে এক এক করে সবগুলো সিটি লর্ডকে জড়ো করে আর বলে, এখানে প্রায় সবগুলো সিটি লর্ডই চলে এসেছে, শুধু কিউফ্যাং সিটির সিটি লর্ড শাইয়ান ছাড়া। এটা শুনেই সেখানে কিউফ্যাং সিটির সেই সবগুলো মার্চেন্ট গভর্নর কার কাছে চলে আসে আর তাকে বলে, প্লিজ আপনি কি এই জিনিসটা নোটিস করেছেন যে এখানে সবাই চলে এসেছে আর মিটিং এর সময়ও শুরু হয়ে গেছে, এরপরও এখানে শাইয়ান আসেনি। সত্যি সে অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে গেছে, তাই আপনাকেই এখানে কিছু না কিছু করতে হবে। আর আমার মনে হয় না একজন পার্সনের জন্য এখানে আমাদেরকে এই মিটিং বন্ধ করে রাখতে হবে, তাই আমার মনে হয় না তার এখানে আসার কোনো দরকার আছে। আমার তো এটা মনে হয় যে সে এখানে আসবেই না, তাই প্লিজ আপনি এখানে কোনো সময় নষ্ট না করে এই মিটিং স্টার্ট করে দিন। এইসব শুনে বাকিরাও এক এক করে তার কথায় সায় দিতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে পুরো আকাশ কালো হয়ে যায়। এই জিনিসটা দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায় আর বলতে শুরু করে যে হঠাৎ করে আকাশ এত বেশি অন্ধকার হয়ে গেছে কেন, এই মাত্রই তো পুরো আকাশ ক্লিয়ার ছিল, তাহলে হঠাৎ করে এরকমটা কেন হচ্ছে। তখনই তারা আকাশে একটা শিপ দেখতে পায়, যেই শিপ উড়ে উড়ে তাদের দিকেই আসছে, আর সেই শিপের চারপাশ থেকে অনেক বেশি ডার্ক অরা রিলিজ হচ্ছে, আর সেই শিপের ভেতর থেকেই কেউ একজন পোয়েম বলছে। তখনই আমরা জানতে পারি এই সময় সেই শিপের ভেতর আর কেউ না, শাইয়ান আছে, আর সেই এই পোয়েম বলছে।
আর সে এখানে অনেক সুন্দর আরেকটা ভুতিয়া পোয়েম বলছে, যাতে করে এই ভুতিয়া পরিবেশটা আরো অনেক বেশি ভুতিয়া হয়ে যায়। আর এরই সাথে সবাই তাকে দেখে ভয় পেতে শুরু করে। আর সেখানে মিশরাই যখন এই পোয়েম শোনে তখন সেও অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর বলে, সত্য বলতে কি এই পোয়েমটা অনেক বেশি বিউটিফুল, যদিও এটা একটা ভুতিয়া পোয়েম। এরপরও যেই পার্সন এই পোয়েমটা লিখেছে সে অনেক সুন্দরভাবে লিখেছে, তাহলে কে সেই পার্সন যে এই পোয়েমটা লিখেছে? তখনই সেখানে কাউ জিওতানাকে বলে, আমি এখানে সেন্স করতে পারছি যে আমাদের আশেপাশেই এই সময় ভুতিয়া অরা রিলিজ হচ্ছে, কিন্তু আমি আমার ফুল পাওয়ার ইউজ করেও দেখতে পাচ্ছি না যে এখানে কি সত্যি কোনো ভূত আছে কি নেই। আমি শুধু তাদেরকে সেন্স করতে পারছি। তাই প্লিজ আপনার কাছে কি এরকম কোনো টেকনিক আছে যার সাহায্যে আপনি এই জিনিসটা কনফার্ম করতে পারবেন? এইসব শুনে জিওতানো বলে, হ্যাঁ আমার কাছে একটা টেকনিক আছে, হয়তো আমি তার সাহায্যে এই সব কিছুই মেক শিওর করতে পারবো। এইসব বলেই সে সেখানে তার এক আই টেকনিক ইউজ করে সেই ক্যারেজের চারপাশে দেখতে শুরু করে। তখন সে দেখতে পায় এই সময় সেখানে সত্যি অনেকগুলো ভূত আছে, কিন্তু তারা সবাই একেবারে নর্মাল ভূত। তারা মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। তারা শুধু এখানে সেই ক্যারেজ ক্যারি করছে, যেই ক্যারেজের মধ্যে এই সময় সাইয়ান আছে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে সে এই স্কিলগুলো কোথা থেকে পেয়েছে, কারণ ভূতদেরকে কন্ট্রোল করার জন্য অনেক পাওয়ারফুল সাইকিক অ্যাবিলিটির প্রয়োজন হয়। আর এই সাইকিক অ্যাবিলিটি শুধু সাইকিক স্কিলের সাহায্যেই অ্যাচিভ করা যায়। আমাদের সেক্টরের মধ্যেও এরকম সাইকিক কিছু অ্যাবিলিটি আছে, কিন্তু সেই অ্যাবিলিটি গুলো অনেক পুরনো। আমিও কিছু সাইকিক স্কিল শেখার ট্রাই করেছিলাম, কিন্তু আমার ধারাও সেই স্কিলগুলোকে মাস্টার করা সম্ভব হয়নি। কিন্তু সাইয়ান এরকমটা কি করে করেছে? যদিও সেই সবগুলো ভূত একেবারে নরমাল, কিন্তু এরপরও এতগুলো ভূতকে সে এখানে কি করে কন্ট্রোল করছে? তখনই আমরা দেখতে পারি সেই ক্যারেজের ভেতর থেকে সাইয়ান বের হয়ে এসেছে। আর এরই সাথে সে এই সময় সেই ভূতেদের উপর পা রেখে স্টেপ বাই স্টেপ নিচে নামতে শুরু করে। আর এই জিনিসটা সেখানে শুধু জিওতানোই দেখতে পাচ্ছে, কারণ তার কাছেও কিছু সাইকিক অ্যাবিলিটি আছে যার সাহায্যে সে শুধু ভূতদেরকে দেখতে পারে, কিন্তু সেখানের বাকি কারোর কাছেই এই অ্যাবিলিটি নেই, যার জন্য তারা সেখানে সাইয়ানকে আকাশে উড়তে দেখতে পায়। আর এর কিছুক্ষণ পর যখন সাইয়ান মাটিতে নেমে আসে তখন সে বলে, প্লিজ আমাকে এর জন্য মাফ করে দিবেন, কারণ আমি এখানে একটু লেট হয়ে গেছি। সত্য বলতে কি আমার কাছে কিছু ওর কম ছিল, যার জন্য সেই ওরগুলো কালেক্ট করতে করতেই আমি একটু লেট হয়ে গেছি। কিন্তু আমি এখানে অতটাও লেট হয়ে যাইনি, যার জন্য এখানে আপনাদের কোনো প্রবলেম হবে। আর এই সব কিছু দেখে সেই 3 সিটি লর্ড অনেক বেশি শক হয়ে যায়। আর তারা ভাবতে শুরু করে, আমরা শুনেছিলাম যে সাইয়ান প্রো সিলেকশিয়ালের 9th লেভেলে, কিন্তু সে এখানে যে জিনিসটা করে দেখিয়েছে তাতে তো মনে হচ্ছে না যে সে প্রো সিলেকশিয়ালের 9th লেভেলে, কারণ সে এখানে উড়তে পারছে। আর এই কাজটা শুধু প্রি সিলেকশিয়ালের পার্সনেরাই করতে পারে। আর উপর থেকে সে শুধু এখানে একাই উড়ে আসেনি, সে এত বড় একটা ক্যারেজকেও উড়িয়ে নিয়ে এসেছে। এইসব ভাবতে ভাবতেই সেখানে তাদের সাইয়ানের প্রতি অনেক বেশি ভয় চলে আসে, যার জন্য সাইয়ান সেখানে তাদের পক্ষ থেকে ফেয়ারের অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ানও সেখানে এক স্মাইল করে, কারণ এটাই তো সাইয়ান এখানে করতে চেয়েছিল। তখনই সেখানে সাইয়ান মনে মনে বলে, এখানে শুধু মিস্টার কাউ আর রিভার অ্যালায়েন্সের লিডারই প্রো সিলেকশিয়ালে, যার জন্য তারাই এই জিনিসটা ফিল করতে পারছে যে এখানে ভূতিয়া কিছু আছে। এছাড়া এখানের কোনো পার্সনই এই জিনিসটা ফিল করতে পারছে না, এমনকি দেখতেও পাচ্ছে না। তখনই তার মিষ্টির উপর নজর পড়ে। তখন সে তাকে দেখে ভাবতে শুরু করে, সত্যি সেও অনেক বেশি বিউটিফুল, কিন্তু তার ভেতর সেই গুণগুলো নেই যেই গুণগুলো আমার ওয়াইফ কিউনের ভেতর আছে। তাই যদি কেউ আমাকে তাদের দুজনের মধ্যে ভোটিং করতে বলে তাহলে আমি আমার ওয়াইফ কিউনকে জিতিয়ে দেব, কারণ সে অনেক বেশি চঞ্চল আর এরই সাথে অনেক বেশি এগ্রেসিভ। কিন্তু মিষ্টি তার পুরোপুরি বিপরীত। তখনই সেখানে জিওতানো সাইয়ানকে গ্রিট করে বলে, সত্যি আপনি তো অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনি এখানে অনেক অ্যামেজিং একটা সাইকিক স্কিল ইউজ করেছেন, যার সাহায্যে আপনি এখানে এতগুলো ভূতকে একসাথেই কন্ট্রোল করে ফেলেছেন। আর এরই সাথে এই সেরিমনির মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং এন্ট্রি করেছেন। সত্যি এটা মানতে হবে যে আপনি অনেক বেশি অ্যামেজিং। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, এখানে প্রি সিলেকশিয়ালের পার্সনরাও আমার ভূতদেরকে দেখতে পারেনি, শুধু তারা ফিল করতে পেরেছে যে এখানে একটা ভূতিয়া এনার্জি চারপাশে ছড়িয়ে পড়ছে, কিন্তু তারা এই জিনিসটা দেখতে পায়নি যে এখানে আসলে কি আছে, এখানে কি ভূত আছে নাকি অন্য কোনো কিছু।
কিন্তু জিওতানো এই জিনিসটা দেখে ফেলেছে যে আমি এখানে ভূতেদেরকে কন্ট্রোল করছি। আমি বুঝতে পেরেছি সে যেই স্পেশাল টেকনিকের প্র্যাকটিস করছে সেই টেকনিকের সাহায্যেই সে ভূতেদেরকে দেখতে পাচ্ছে। সত্যি এটা আমার জন্যই ভালো হয়েছে যে আমি এখানে কেউ না কেউ নিয়ে আসিনি। যদি তাকে এখানে নিয়ে আসতাম তাহলে নিশ্চয়ই সে তাকেও দেখে ফেলতো। সত্যি এই ভূতেদেরকে জড়ো করতে কিউনার আমাকে অনেক বেশি সাহায্য করেছে। তার সাহায্যের জন্যই আমি এখানে এরকম এক গ্র্যান্ড এন্ট্রি অ্যারেঞ্জ করতে পেরেছি। তাই যখন সে আবার ফিরে আসবে তখন আমায় তাকে অনেক ভালো একটা গিফট দিতে হবে। এইসব ভেবেই সাইয়ান জিওতানোকে বলে, না না, আমি অতটাও ইমপ্রেসিভ না। আমার জানা মতে তোমাদের সেক্টে এর থেকেও অনেক পাওয়ারফুল স্কিল আছে। সেই স্কিলগুলোর সামনে তো আমার এই স্কিল কিছুই না। তারা যখন কথা বলছিল তখনই সেখানে কাউ বলে, সত্যি সাইয়ান, তুমি তো অনেক বেশি অ্যামেজিং। যদিও আমাদের আগে কখনোই দেখা হয়নি, এটাই প্রথমবার, কিন্তু এরপরও সত্যি আজ এখানে তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, আমারও এখানে আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে, কিন্তু আমি কি এখানে আপনার কাছে একটা কোশ্চেন করতে পারি? এটা শুনে কাউ বলে, হ্যাঁ অবশ্যই। তখনই সাইয়ান বলে, আপনার পেছনে মিশি আর জিওতানো দাঁড়িয়ে আছে, আর আমার যতটুকু জানা আছে তারা আমাদের এই আর্ট সিটির কোনো সিটিরই অংশ না। তাহলে তারা এখানে কি করছে? কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং, আর এই মিটিং এর মধ্যে তারাও কেন পার্টিসিপেট করছে? তারা তো আমাদের সিটির কোনো অংশ না, তারা তো আউটসাইডার। এইসব শুনে মিস্টার কাউ বলে, না না, তাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ তারা আমার কাছে এসেছে আর তাদেরকে এখানে আমার সাহায্য করার জন্য পাঠিয়েছে। তাই তারা এই মিটিং এর মধ্যে কোনো ইন্টারফেয়ার করবে না। তোমায় এইসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আর এমনিতেই আমাদের এই মিটিং স্টার্ট হওয়ার সময় অনেক আগেই শুরু হয়ে গেছে, আর আমরা অনেক বেশি লেট হয়ে গেছি। তাই এখনই আমাদের দ্রুত এই মিটিং স্টার্ট করতে হবে। এইসব শুনে সেখানে সাইয়ানো এর জন্য এগ্রি হয়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ, আমি শুনেছিলাম জিওতানোর সাথে আমাদের এই ইম্পিরিয়াল কোড এর মানে মিস্টার কাওয়ের সাথে অনেক ভালো সম্পর্ক। এরই জন্য তারা এই মিটিং শুরু হওয়ার আগেই ওনার সাথে দেখা করার জন্য চলে এসেছে। কিন্তু কোনো সমস্যা নেই, তারা আমার সাথে যা কিছু করেছে তার জন্য তো তাদেরকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আর আমি এটা মেক শিওর করব যে তারা যেন ফিউচারে আমার সাথে অথবা আমাদের মৌকিন সেক্টের সাথে কখনোই পাঙ্গা না নেয়। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি তারা তাদের এই সেরেমনি স্টার্ট করে দিয়েছে, যেখানে সবাই তাদের আসনে বসেছিল। তখনই সেখানে মিস্টার কাউ বলে, নিশ্চয়ই আপনারা সবাই এই জিনিসটা জানেন, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি এই ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারছি না। তাই প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। টেনশন করার কোনো দরকার নেই, নেক্সট এপিসোডে আমি সেই চ্যাপ্টারের সাথে বাকিটাও জয়েন করে দেব। তাই প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।